ভিডিওকে আনলক করে আপলোড করলেই হবে ভিডিও ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো। তোমরা বিগত কয়েকটা মাস ধরে বা কয়েক বছর ধরে ভিডিও করে যাচ্ছ, দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছ, কোনো ইমপ্রুভমেন্ট নেই। ভিডিও আপলোড করলেই অল্প অল্প ভিউজ, লং ভিডিও করলে 5টা 10টা 15টা 20টা ভিউজ পাচ্ছ, 30টা 50টা পাচ্ছ, আর শর্ট ভিডিও করলে 0 ভিউজ পাচ্ছ। গোল্লা, ভিউজ আসছে না কেন? তোমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে লক হয়ে যাচ্ছে, সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। আর আমরা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিও লক হয় না, ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। তো সেই জন্য বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিও আপলোড করার সময় যদি ভিডিওটাকে আনলক করে দিতে পারো, তবেই তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি একটা ভিডিও বের করলাম। আমার এই যে ভিডিওটা 8 দিন 23 ঘন্টা আগে ভিডিও দিয়েছি আমি, ঠিক আছে। ভিডিওটা 1 নাম্বার চলছে, র্যাঙ্কিং বাই ভিউজ 1-এ। ভিউজ দেখো 17,500 আপ তীর রয়েছে, উপর দিকে যাচ্ছে। ইনস্ট্যান্ট ক্লিক থ্রু রেট 6.1%, সেটাও আপ তীর উপর দিকে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটা 3 মিনিট 58 সেকেন্ড, সেটাও গ্রিন তীর উপর দিকে। কেন না, আমরা ভিডিওকে আনলক করে আপলোড করি বলে ম্যাক্সিমাম ভিডিও আমাদের ভাইরাল হয়, আমাদের ভিডিও ফ্লপ হয় না। দেখো, তোমরা ভিডিও আপলোড করছো, সবকটা ভিডিও হিট হওয়ার প্রয়োজন নেই, সেটা কারোরই হয় না। কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও আপলোড করলে প্রত্যেকটা যদি ফ্লপ হয়ে যায়, তার মানে তোমার ভিডিওগুলো লক হয়ে গেছে। একদম লকটা খুলতে হবে। তো কি করে লক খুলবে, কি করে আনলক করবে, সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। বুঝতে পেরেছো? তো দেখো, এখানটায় আমি ভিডিওর মধ্যে ক্লিক করে তোমাদের একটু দেখাই। এই যে ভিডিওটা, আমার গ্রাফটা কেমন না, আমার এই যে গ্রাফটা রয়েছে এর মধ্যে দিয়ে ঘোরাফেরা করে, ঠিক আছে। কিন্তু এই ভিডিওটা অনেকটাই কিন্তু ওপর দিয়ে যাচ্ছে। তার কারণ কি না, এই ভিডিওটার পারফরমেন্স আমার খুবই ভালো ছিল, টপিকটাও ভালো ছিল, সেই কারণে কিন্তু অনেকটা ওপরে উঠে গেছে ভিডিওটা। এখানে কি বলছে না, এখানে বলছে ভিউজ আর 3.3 টাইম হায়ার দ্যান ইউজুয়াল, মানে 3.3 মানে মানে বেশি হচ্ছে। বুঝতে পেরেছো? অন্যান্য ভিডিওর থেকে 3 গুণ, মানে 3.3 গুণ বেশি হচ্ছে। তো তারপরে ইউটিউব রেকমেন্ডেশনে দিয়েছে, সাবস্ক্রাইবার চুজ করেছে আমার ভিডিওকে, মানে আমার যারা সাবস্ক্রাইবার হচ্ছে তারা কিন্তু ভিডিওতে ইন্টারেস্ট দেখিয়েছে। তো এই ভিডিও থেকে ওয়াচ টাইম কত এলো? 1100 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। 1100 ঘন্টা ওয়াচ টাইম, নেহাত কম নয় কিন্তু, মাত্র সামান্য এই কটা ভিউজে। তারপরে 439 খানা ভিউজও আমি কিন্তু পেয়ে গেছি। বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে এই যে আর্নিং, দেখতেই পাচ্ছ। যাই হোক, তো এবার আমি তোমাদেরকে যদি একটুখানি বলি, আমার এই যে ভিডিওটা, হাউ ভিউয়ার ফাউন্ড দিস ভিডিও, ঠিক আছে। এই যে লেখা রয়েছে এখানে ইউটিউব রেকমেন্ডেশন, ইউটিউব আমার ভিডিওকে রেকমেন্ড করেছে, লোকের সামনে তুলে তুলে ধরেছে, রেকমেন্ড করেছে এই ভিডিওটা দেখো। বুঝতে পেরেছো? তোমাদের ভিডিও করছে না। তার কারণ কি, তোমরা ভিডিও আপলোড করলেই তোমাদের ভিডিও লক হয়ে যাচ্ছে বলে ইউটিউব আর কারোর সামনে তুলে ধরতে পারছে না, সেই জন্য তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। তারপরে নোটিফিকেশন থেকে 669টা ভিউজ এসছে। বাবা, ইউটিউব সার্চে চলে গেছে আমার ভিডিও, তোমাদের যাচ্ছে সার্চে? যাচ্ছে না। বুঝতে পেরেছো? তারপরে দেখো এদিকে অডিয়েন্স রিটেনশন, দেখতে পাচ্ছ 4 মিনিট করে গড়, 4 মিনিট করে। এখানে ইন্ট্রো সেকশন এটা রয়েছে। এবার যদি টপ মোমেন্ট তোমাদের দেখাই, এতটা টপ মোমেন্ট রয়েছে, এতটা টপ মোমেন্ট, তাহলে ভিডিও ভাইরাল কেন হবে না? তারপরে দেখো স্পাইক রয়েছে এই জায়গায়, ডিপ কিন্তু নেই। এই ভিডিওতে কোনো জায়গায় কোনো খারাপ পোর্শন নেই, অডিয়েন্স ইন্টারেস্ট দেখায়নি, অডিয়েন্স দেখেনি, বারবার স্কিপ করে গেছে, এমন কোনো পোর্শন নেই। ডিপ না থাকা মানে সেই ভিডিওটা ভালো। দেখো এখনো ভিডিওতে ভিউজ আসছে, 48 ঘন্টায় 2524 ভিউজ রয়েছে, ঠিক আছে। তো এখন মোদ্দা কথা হচ্ছে এটাই যে তোমরা ভিডিওগুলো আপলোড করলে ভিডিওগুলো লক হয়ে যাচ্ছে কেন, তাহলে আনলকটা করবে কি করে, সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। সেই জন্য বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হও চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চ্যানেল আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা তোমাদের ভিডিওকে আনলক করে আপলোড করবে, যেটা আমরা করে থাকি। বুঝতে পেরেছো? আমরা আনলক করে আপলোড করি বলেই ভিডিওগুলো আর লক হচ্ছে না, ঠিক আছে। আর যদি ইনকেস তোমরা মানে ভিডিও আপলোড করে ফেলছো যেমন তেমন, কিন্তু এখন তোমাদেরকে সেটা যেমন তেমন করলে কিন্তু হবে না, ঠিক আছে। তোমাকে শুরু থেকেই শেষ পর্যন্ত ঠিক করে করতে হবে, তবেই কিন্তু আর লক হয়ে যাবে না, ভিডিও আনলক হয়ে থাকবে সব সময়, ঠিক আছে। তো এখন সোজাসুজি আমি চলে যাচ্ছি ইউটিউবে।
ইউটিউবে চলে গেলাম, চলে যাওয়ার পরে সোজাসুজি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে যে ভিডিও সেকশনে চলে এলাম, চলে আসার পরে আমি আমার একটা ভিডিও বের করে নিচ্ছি। সাপোজ ধরো আমি আমার এই ভিডিওটাকে বের করে নিলাম, এবার নেক্সট করলাম, নেক্সট হয়ে গেল। এই যে আমার ভিডিওটা এখানে কিন্তু চলে এসছে এখন, ঠিক আছে। এবার সোজাসুজি সর্বপ্রথম কাজ কি, পেন্সিলের মধ্যে ক্লিক করে আমি আমার থাম্বনেলটাকে সেট করব। এটা হচ্ছে প্রথমত কাজ। তো আমি এই ভিডিও থাম্বনেল বানাইনি, তাই আমি সেট করছি না, এর বিষয়ে তোমরা তো অনেকেই জানো। তো নেক্সট কি করতে হবে, এখানে হচ্ছে ক্রিয়েটেড টাইটেল, ঠিক আছে। কন্টেন্ট ওয়াইজ তোমাকে টাইটেল দিতেই হবে পারফেক্টলি, ঠিক আছে। তো সেই জন্য আমি তোমাদের একটু এক্সাম্পল দেব। যেমন তোমরা বাংলায় ভিডিও করেছো, তাহলে কি শুধুমাত্র বাংলাতেই টাইটেল দিতে হবে? একদম নয়, বাংলায় দিতে হবে, সঙ্গে তোমাকে আরো একটা ল্যাঙ্গুয়েজ, হতে পারে হিন্দিতে, না হলে হতে পারে ইংলিশে, তোমাদেরকে টাইটেল লিখতে হবে। বুঝতে পেরেছো? তোমরা অনেক সময় খেয়াল করেছো নিশ্চয়ই, আমি যখন টাইটেল লিখি সেই সময় কিন্তু বাংলাতে তো লিখবই, সঙ্গে হিন্দি এবং ইংলিশ দুটোই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করি। তো এবার আমি আমার ভিডিও অনুযায়ী টাইটেলটাকে লিখি একটুখানি। এখান থেকে আমি এটাকে বাংলা করি আগে, ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর নতুন পদ্ধতি। এই যে আমি একটা টাইটেল দিলাম, এটা আমার টপিক, মানে ভিউজ বাড়ানোর উপায় আর কি, সেটা আমি একটু ঘুরিয়ে লিখলাম, ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর নতুন পদ্ধতি, ঠিক আছে। এইবার আমি কি করব, একটা লম্বা ডান্ডা দেব, দিয়ে এইবার আমি আবার এর লিখবো কিসে না, ইংলিশে, ঠিক আছে। হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব 2026। দেখো আমার টাইটেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমায় কি করতে হবে না, এই টাইটেলটাকে সম্পূর্ণরূপে ধরবো, ধরে এখান থেকে কপি করব। ওকে, কপি করলাম, কপি করে এইবার আমি শো মোর, এই যে এখানে শো মোর লেখা আছে, এই শো মোরের মধ্যে ক্লিক করব, করে দিলাম ক্লিক। এইবার সোজাসুজি এখান থেকে এই যে অ্যাড ডেসক্রিপশন আছে, এখানটা এনে এটাকে পেস্ট করে দেব। তো অ্যাড ডেসক্রিপশনের মধ্যে এসে আগে পেস্ট করি, পেস্ট করলাম, ঠিক আছে, ডেসক্রিপশনে লিখে দিলাম। এইবার দেখো তোমরা অনেকেই বলবে, দাদা তোমরা তুমি এইটাকে কেন মিস করলে, এইটাকে কেন মিস করলে? মিস করিনি আমি, ঠিক আছে, আমি এখন সেটা দেখাচ্ছি। এবার দেখো তোমরা অনেকেই যারা ভিডিও আপলোড করছো, তোমাদের অবস্থা কেমন থাকছে না, এই যে ভিজিবিলিটি পাবলিক থাকছে। পাবলিক করে কখনোই ভিডিওকে আপলোড দেওয়া যাবে না, তোমাকে এখানটাতে পাবলিকের মধ্যে ক্লিক করে আনলিস্টেডে ক্লিক করতে হবে, ঠিক আছে। আনলিস্টেডে ক্লিক করলে ভিডিওটা চেকিং হবে, প্রসেসিং হবে, ইউটিউব বুঝতে পারবে, তারপরে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। আর তুমি পাবলিক করে আপলোড করো, চেকিং প্রসেসিং কিছুই হলো না, ভিডিও পাবলিক হয়ে গেল অটোমেটিক্যালি, ইউটিউব বুঝতেও পারলো না, ওই একটা দুটো ভিউজ ওখানেই বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার ভিডিওটা কিন্তু লক হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে, বুঝতে পেরেছো? তো সেই কারণে তোমাকে আনলিস্টেড করেই ভিডিওটাকে আপলোড দিতে হবে। এটা গেল প্রথম। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে এখানটাতে সিলেক্ট অডিয়েন্স, এই অডিয়েন্সটাকে তোমরা সিলেক্ট করো না, সেই কারণে তোমাদের প্রবলেম থাকে সব সময়ের জন্য। অডিয়েন্সের কাছে যদি সঠিকভাবে পৌঁছে যেতে না পারে ভিডিও, সেক্ষেত্রে তো ভিডিও তো লক হয়ে যাবেই। তুমি ভিডিও করছো বড়দের জন্য, তুমি অথচ কিছুই সিলেক্ট করো না, কাদের কাছে পাঠাবে, বাচ্চাদের কাছে পাঠাবে না বড়দের কাছে পাঠাবে, একটু বুঝতেই পারলো না, তোর কাদের কাছে পাঠালো না, যারা তোমার ভিডিও দেখতে ইন্টারেস্টেড নয় তাদের কাছে পাঠিয়ে দিল, না জেনে না বুঝে, আর লোকে ক্লিক করলো না, সেই ভিডিওটা ওখানটাতেই বন্ধ হয়ে গেল, মানে ভিউজ এলো না আর। তো সেই ক্ষেত্রে তোমাকে এই সিলেক্ট অডিয়েন্সের মধ্যে ক্লিক করে, তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও করছো, যদি বাচ্চাদের জন্য করছো তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস, যদি সবার জন্য করছো তাহলে নো ইটস নট মেড ফর কিডস, এটা তোমাকে করতে হবে, ঠিক আছে। আমি সবার জন্য করছি তাই নো ইটস নট মেড ফর কিডস। ওকে, এবার ব্যাক করব। ব্যাক করার পরে এইবার এই যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটা আমাকে আরেকটু সুন্দর করে দিতে হবে। এখানটাতে আমি ভিডিওতে কি বলেছি না বলেছি, ভিডিওটা কোন টপিকের ওপরে আছে, সেটা একটু ডেসক্রাইব করতে হবে আমাকে এইখানটায় পরিষ্কারভাবে, বুঝতে পেরেছো? তো এইটা আমি তোমাদেরকে বলবো, তোমরা যেই বিষয়ে ভিডিও করো সেটা একটু এখানে সাজিয়ে গুছিয়ে লিখে দেবে। তো আমি এখানে আর লিখছি না, লিখতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও। যাই হোক, এবার নেক্সট কি আসছে না, লোকেশন। এই যে লোকেশনটা আসছে এর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে তুমি যদি ইন্ডিয়ান হয়ে থাকো বা বাংলাদেশি হয়ে থাকো, সেক্ষেত্রে লোকেশনটা এখানে ASIA, এশিয়া, এই লোকেশনটা করবে। তোমরা কি করো, তোমরা যেখানে থাকো সেখানকার লোকেশন করে দাও, এটা নয়, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি করতে হবে, নেক্সট তোমাকে করতে হবে এখানটাতে এই যে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এটা যেটা রয়েছে, এটা তোমরা অনেকেই না জেনে না বুঝে কেউ ইয়েস করে দাও, কেউ নো করে দাও, না জেনে না বুঝে, ঠিক আছে। তো এখন কারা এখানটাতে ইয়েস করবে, কারা নো করবে? দেখো তোমরা যদি পেড প্রমোশন করছো, কোনো কোম্পানি থেকে টাকা নিয়ে ভিডিও করছো, সেক্ষেত্রে তোমাকে এখানে ইয়েস করতে হবে। আর যদি তোমরা সিম্পল আমার মতো ভিডিও করছো,
নিজেদের ভিডিও কোনো কারোর থেকে টাকা পয়সা নেওনি, সেক্ষেত্রে নো করতে পারো বা কিছু না করলেও চলবে। যেমন আমি এই ভিডিও করছি, আমি কারোর জন্য করছি না, মানে আমি শুধু তোমরা দেখবে তার জন্য করছি, কোনো কারোর থেকে টাকা নেইনি। তো সেক্ষেত্রে আমি চাইলে নো করতে পারি বা কিছু করবো না, হয়ে যাবে। এই ব্যাস। নেক্সট এইবার তোমায় কিন্তু আসল কাজ করতে হবে। এইবার কি, এইবার হচ্ছে এই যে কমিউনিটি সেকশন, এখানটায় তোমাকে ঢুকতে হবে। এখানটায় ঢুকে যাও। ঢুকে যাওয়ার পরে এইখানটাতে দেখতে পাচ্ছ কি শর্ট রিমিক্সিং, এইটা তোমাকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা রাখতে হবে প্রথমটা। তোমরা অনেকেই ভুল করে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করে দাও, তারপরে গিয়ে ভিডিওটা আটকে যায়। এটা একদম করবে না, এই প্রথমটাই থাকবে, ঠিক আছে। তারপরে ব্যাক করো। তারপরে এখানটাতে এই যে কমেন্টস যেটা দেখছো, এটা যেন অন থাকে সবসময়ের জন্য। তারপরে ইনভাইটেড কোলাবোরেটর, এই বিষয়ে তো অলরেডি ভিডিও করে দিয়েছি, একটু ভিডিওটা দেখে নিও। আর কোলাবোরেশন তার সঙ্গে করবে যাদের সঙ্গে তোমার চ্যানেলের মিল আছে, ঠিক আছে। তুমি টেক চ্যানেল করছো, তুমি টেকের সঙ্গেই করবে। তোমরা ব্লগ করছো, ব্লগের সঙ্গেই করবে, কিন্তু তার সঙ্গে আগে থেকে যোগাযোগ থাকতে হবে তোমার, তবেই কিন্তু কোলাবোরেশন করতে পারবে। না হলে কিন্তু কেউ কোলাবোরেশন অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, এই গেল। তারপরে নিচে এই যে এখানটায় রয়েছে দুটো অপশন, অল্টারনেট কন্টেন্ট অ্যান্ড ট্যাগস, এইখানটায় হচ্ছে কিন্তু মেন। দেখো এই যে সর্বপ্রথম কি রয়েছে না, অল্টারনেট কন্টেন্ট, এইখানটায় তোমরা অনেকেই ক্লিক করে না জেনে না বুঝে কেউ করে দাও ইয়েস, কেউ করে দাও নো। এখন এখানটা একটু সুন্দর করে বুঝে নাও কারা ইয়েস করবে কারা নো করবে। দেখো সর্বপ্রথম বলছি, যারা এআই দ্বারা ভিডিও করছো, এআই ফেস, এআই ভয়েস, মোদ্দা কথা টোটালটাই তোমরা এআই দ্বারা করছো, তোমরা এটাকে করবে সুন্দর করে ইয়েস। আর তোমরা যারা আমার মতন ভিডিও করছো, নিজের ফেস, নিজের ভয়েস, সবকিছু নিজে দেখাচ্ছ, নিজের ব্যাকগ্রাউন্ড সব নিজের, এখানে কোনো এআই দ্বারা কোনো কিছু করনি, তো সেক্ষেত্রে তোমরা নো করবে বা কিছু না করলেও চলবে। যেমন আমি কিন্তু নিজের ভিডিও করছি, কোনো এআই দ্বারা করছি না, সেক্ষেত্রে আমি কিছু না করলেও চলবে, বা আমি নো করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। এবার এখান থেকে ব্যাক করো। ব্যাক করার পরে এবার আসছে এখানে ট্যাগ অপশন। দেখো এই ট্যাগস এর মধ্যে এসে তোমাকে তোমার ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাগ দিতে হবে, ঠিক আছে। তো ট্যাগস এর জন্য তোমরা কয়েকটা ওয়েবসাইট রয়েছে, যেমন rapidtags.io রয়েছে, কিওয়ার্ড টুল রয়েছে, এরকম বেশ কিছু রয়েছে। তো সেখান থেকে তোমরা ট্যাগ নিয়ে আসতে পারো যদি নিজেরা না পারো। যেমন আমার এই ভিডিওটাতে কি রয়েছে না, ভিউ বাড়ানোর উপায়, তাহলে আমি সর্বপ্রথম লিখবো ভিউ বাড়ানোর উপায়, বাড়ানোর UPAY, এই একটা দিলাম ট্যাগ। তারপরে হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, ভিউজ कैसे बढ़ाए, এইরকম ভিডিও রিলেটেড যে তুমি যে কন্টেন্টটা বানিয়েছো সেটা আর কি কি লিখে লোকে সার্চ করতে পারে, ঠিক আছে, সেটা তোমাকে ভেবে নিতে হবে। ভেবে নিয়েই এখানে কিন্তু ট্যাগ দিতে হবে। যদি নিজে পারো, নিজের মাথা থেকে যদি বেরোয়, তাহলে তো কোনো সমস্যাই রইলো না। যদি না বেরোয়, তো সেক্ষেত্রে তুমি ওয়েবসাইটে সাহায্য নিতে পারো, ঠিক আছে। তো এইরকম করে অন্তত পক্ষে আরো 5-6টা দিয়ে দেবে লং ভিডিওর ক্ষেত্রে। শর্ট ভিডিওর ক্ষেত্রে না দিলেও চলে, বা 3-4টে দিলেও হয়ে যায়, ঠিক আছে। দিলে দিয়ে এবার এখান থেকে ব্যাক করলে, ব্যাক করার পরে এইবার তুমি ভিডিওটাকে সুন্দরভাবে এই আনলিস্টেড এই আপলোড করে দিলে, এইভাবেই এই আনলিস্টেড থাকলো, তারপরে এটাকে আপলোড করে দিলে, ঠিক আছে। তো আমি এই এখান থেকে আপলোড করে দিলাম। তো আপলোড হয়ে গেল। এইবার তোমায় কি করতে হবে, আপলোড হয়ে যাওয়ার পরে তোমাকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে, আপলোড কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে চেকিং এবং প্রসেসিং, এই দুটো কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে গিয়ে তুমি সেই ভিডিওটাকে সঠিক টাইমে পাবলিক করে দেবে, ব্যাস। তবেই তোমার ভিডিও কিন্তু আনলক হয়ে আপলোড হবে ডাইরেক্টলি, বুঝতে পেরেছো? তো আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম ভিডিওতে কি করে ভিডিওকে আনলক করবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পারফেক্ট ভিডিওর সাথে।